আমার নবীর শান, আমার নবীর মর্যাদা আল্লাহ পাক আপনার কতটা উঁচু করেছেন রে বাপজিরা। নবীর দোহাই দিয়ে আমরা টাকা তাও দিতে পারি না, নবীর মোহাব্বতের আপনার তবুও টাকাটা বের হয় না। নবীর মোহাব্বতে আপনার একটা মসজিদ ঘরে 10-12 হাজার টাকা দিতে পারি না। আমার নবী, আপনার নবীর শানকে আল্লাহ উঁচু করে দিয়েছেন বাবা। আমার নবীর আমার নবী যদি কারো সাহারা না হয়, কবরে বাঁচবেন না, হাসরে বাঁচবেন না, আখেরাতে আপনি কোনো কুল কিনারা পাবেন না। আমার নবী যদি সাহারা হয়ে যায় রে বাপজিরা ভাইরা, সারা দুনিয়াতে কাল কঠিন দিন হাসরের ময়দানেও আপনি বেঁচে যাবেন। কারণ আমার নবী যার হবেন সাহারা, তার জন্য আর কোনো রকম দিতে হবে না পাহারা। আল্লাহ তাকে আল্লাহ পাক এমন একটা জায়গাতে পৌঁছে দেবেন, সম্মানের দিক থেকে, রুজি রোজগারের দিক থেকে, মান মর্যাদার দিক থেকে, আদর্শ নীতির দিক থেকে, সমস্ত দিক থেকে আপনার আল্লাহ পাক আপনাকে উচ্চ মাকাম দান করবে। কারণ নবীর যে মোহাব্বত করবে, আল্লাহ তাকে ভালোবাসে রে বাবা। নবীর যে মোহাব্বত, ভালোবাসায় আসক্ত হবে, আল্লাহ পাকের আপনার রহমতের ছাওয়া তলে সে জায়গা পাবে। ওই নবী আপনার আমার নবী আসছেন মেরাজে, বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ পাক আগে থেকে ঘোষণা করে প্রত্যেকটা নবীকে আল্লাহ ইনফরমেশন করে দিয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছে, এ দেখেন বাবা, বেনামে দুজন 500-500 করে 1000 দিয়েছেন। আল্লাহ যেন তার দানকে কবুল করেন, আমিন। বাবা 12,000 টাকাটা এলে পারে একটু আমি দোয়া করতাম। নবীকার নাম আমরা বুঝলাম না, নবী আমাদের জন্য দুনিয়াতে আখেরাতে কত বড় সাহারা আমরা বুঝলাম না। যারা সত্যিকারে নবীর আশিক, নবীর প্রেমিক, নবী ছাড়া থাকতে পারে না। এর জন্য তো বলে জি ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের নূরের নবী। বেনামে এর নাম কি? সাবির, স্বাধীন। ও বাবা, স্বাধীন মানে আর কোনো বাধা বাধির কিছু নাই, সব জায়গাতেই স্বাধীন। সুবহানাল্লাহ। দেখেন সুহানা নামে 101 টাকা, সাইমা নামে 101 টাকা। আল্লাহ সবারই দানকে যেন কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, সমস্ত দাতাগণ বলেন জিন্দাবাদ। এই দেখেন ও গো আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা এবার মেরাজের জন্য আপনার মদিনা মুলকে শামের রাস্তা পার করে আপনার চলে যাচ্ছেন আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মসজিদে নববী, মসজিদে আকসার দিকে আপনার যেমনই প্রবেশ করতে আছে, দেখছেন আপনার ঈসা পয়গম্বর থেকে আদম নবী পর্যন্ত প্রত্যেকটা নবী আপনার যেন আপনার ওয়েলকাম জানানোর জন্য, আমার নবীকে আপনার সম্মান জানাবার জন্য, আমার নবীকে আপনার সংবর্ধনা জানাবার জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহ এবার মুসলমান আপনারা বলেন, মুসলমান আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী কতদিন আগে দুনিয়া থেকে গত হয়েছে? মাত্র 4 জন নবী ছাড়া প্রত্যেকটা নবী আপনার যেন ইন্তেকাল করেছে। আল্লাহ ওই আপনার সমস্ত নবী রাসূলগণ সেই দিনকে আমার নবীকে সালাম জানার জন্য, আমার নবীকে আপনার ওয়েলকাম জানার জন্য আল্লাহ হাজির করে দিয়েছে। আর সারা বিশ্ব জগতে এমন একটা প্রবল বড় ইতিহাস আপনার আল্লাহ রচনা করে দিয়েছে। এ বিশ্বের মুমিন মুসলমান শোনো, আল্লাহ পাকের কোন নবী আপনার ইন্তেকালের পরে মরে মাটিতে মিশাইনি, নবীগণ আপনার কবরে মিশিয়ে যায়নি মাযাল্লাহ, বরং নবীগণ প্রত্যেকে কবরে আপনার জিন্দা আছে, রাসূলগণ প্রত্যেকে কবরে জিন্দা আছে। এক কথায় আম্বিয়া ইকরাম প্রত্যেকে কবরের মধ্যে জিন্দা আছে। মিশকাত শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আপনার আশআতুল লুমাত কিতাবও এই হাদিসটা এসেছে। আল্লাহর নবী আপনার আমার নবী মুস্তাফার পিয়ারা সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে ইরকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আম তাকুলা আসসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইরজা। আল্লাহ আমার নবী আপনার নবীর সাহাবী হযরত আবু দারদা বলে, আমার নবী আপনার নবী বর্ণনা করেছেন, আমার নবীর জবান থেকে আমরা শুনেছি। আল্লাহ পাকের নবীর ব্যাপারে বলছেন, আমার নবী হাদিসের মধ্যে কি বলেছেন শুনেন রে বাবা। আমার নবী বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক মাটির জন্য সমস্ত
আম্বিয়া ইকরামের শরীরকে খাওয়া থেকে হারাম করে দিয়েছে, তারা প্রত্যেকে নিজের কবরের মধ্যে জিন্দা আছে এবং আল্লাহর তরফ থেকে আপনার রুজি পান। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলগণ আপনার কবরে জিন্দা আছেন, নামাজ পড়েন। অনেক নবী আপনার হজের সময়তে হজ করেন। অনেক নবী আপনার কি বলা হয়ে যায়, আপদ বিপদে মানুষকে সাহায্য করেন। অনেক নবী আপনার পথ হারা মানুষকে পথ দেখান। এখনো এই রকম একজন নবী আছে যার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। আঞ্জুরা বিবি দিয়েছেন 520 টাকা। আল্লাহ যেন দানকে কবুল করেন। এই মহিলার বলেন আমিন। ও মা জননীরা, কবর মৃত্যুর যন্ত্রণার কথা যদি একবার বলি গো মা, আসলে আমাদের ইসলামটাকে আমরা রহস্যজনক মনে করি, ইসলামটাকে আপনার তুচ্ছ মনে করি। আমরা ইসলামের মূল্য আমরা দিতে শিখলাম না, আল্লাহর ঘর মসজিদের মূল্য দিতে শিখলাম না, পবিত্র নামাজটার মূল্য দিতে শিখলাম না, আলেম ওলামার মূল্য দিতে শিখলাম না, হাদিস ও কোরআনের মূল্য আমরা দিতে শিখলাম না বেরাদার। এর জন্য তো আজকে অপমানিত পদধলিত, এর জন্য তো আমরা লাঞ্ছিত বঞ্চিত, এর জন্য তো বড় বিপদে আপদের মধ্যে গ্রেফতার হয়ে যাচ্ছে। মুসলমান বাপজিরা ভাইরা, আসলে আমরা যদি লড়াই করে ইসলাম পেতাম তাহলে পারে ইসলামের মূল্যটা বুঝতাম। আসলে যদি ছেলে মেয়েকে কুরবানি দিয়ে ইসলাম পেতাম তাহলে ইসলামের মূল্যটা বুঝতাম। ইমাম হোসাইনের মতো যদি গর্দন দিয়ে ইসলামকে বাঁচাতে হতো তবে আপনার ইসলামকে বুঝতাম। মা হযরতে আপনার জয়নাবের মতো 8 বছর 10 বছরের বাচ্চাকে কারবালার প্রান্তরে যখন শাহাদাত বরণ করিয়ে দিতে হয়েছিল, অর্থাৎ আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হয়েছিল, মা জয়নাব ইসলামের মূল্যটা বুঝেছিল। তারপরে হযরত আলী আকবর নিজের জীবন দিয়েছিল, ইসলামের মূল্যটা সে বুঝেছিল। হযরত আলী আসগর আপনার তীরের আঘাতে আপনার শাহাদাত বরণ করেছিল, ইমাম হোসাইন ইসলামের আপনার মূল্যটা বুঝেছিল। মুসলমান বাপজিরা ভাইরা, মা বাপকে যদি কুরবানি দিয়ে এই ইসলামটাকে পেতাম তো ইসলামের মূল্যটা বুঝতাম। আসলে আমরা যেমন বাপ দাদর পৈতৃক সম্পত্তি পেলে ওয়ারিসান সূত্রে আরামসে যেমন পেয়ে গেলে ওই জমি জায়গার মূল্য আমরা বুঝতে পারি না, আর পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে রাতের ঘুমকে হারাম করে মাথার ঘামকে পায়ে ফেলে যদি 2 বিঘা জমি করতে হয় তাহলে ওই 2 বিঘা জমির মালিক কিন্তু জমির মূল্যটা বুঝে। কিন্তু আমরা ইসলামটা কোনো কষ্ট ছাড়া পেয়ে গেছে, ইসলামটা আপনার রক্ত ঝরা ছাড়া পেয়ে গেছে, ইসলামটা আপনার কাউকে কুরবানি না দিয়ে পেয়ে গেছে। এর জন্য ইসলামটাকে আমরা অবহেলা করছি, কথা ঠিক কিনা বলেন? ইসলামটাকে আমরা খুব তুচ্ছ মনে করছি বাবা। এই ইসলামের জন্য আমার নবীকে কত রকম কষ্ট সহ্য করতে হয়েছিল। এই ইসলামের প্রচারে আপনার আমার নবীকে কত আঘাত প্রাপ্ত হতে হয়েছিল। মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আপনাদের আমাদের জন্য বলেছে, হক কথার ব্যাপারটা বলি আপনাকে, সত্য মিথ্যাকে আমরা এক করে দিচ্ছি বেরাদার। সত্য কোনটা মিথ্যা কোনটা একটু ভাবলাম না রে বাপজিরা ভাইরা। আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফে আপনার আল্লাহ ঘোষণা দিয়েছেন, প্রথম নাম্বার পারা সূরাটির নাম সূরা আল বাকারা, তার 42 নাম্বার আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। এবং তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না, সত্য আর মিথ্যাকে মিশ্রিত করে দিও না, আর সত্যকে হককে জানার পরে গোপন রেখে দিও না। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহর পবিত্র কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক মানুষের জন্য রহমত ভরা জিনিস দিয়েছে। এই কোরআনটাকে আমরা মৃত্যুর দিনে ব্যবহার করতে লাগলাম, এই কোরআনটাকে আপনার মানুষ মরার পরে কোরআন খানিতে লাগাতে লাগলাম। যে কোরআনটা আল্লাহ জিন্দা মানুষের জন্য বিধান বানালো, ওই কোরআনটাকে আমরা মরা মানুষের বিধান বানিয়ে দিয়েছি। এই দিকটাও লক্ষ্য করবেন বেরাদারনে ইসলাম। আমি কিন্তু কোরআন খানির বিরোধিতা করা লোক নয়, আমিও আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ব্যক্তি। আমার আত্মীয় স্বজন মরলে কোরআন খানি করি, কোরআন খানিতে নিজে অংশগ্রহণ করি, কোরআন খানিকে আপনার সাপোর্ট করি। কিন্তু মুসলমান বাপজিরা ভাইরা, অনেকে মুসলমান
মুসলমান মনে করলো যে 24 ঘন্টার মধ্যে আপনার 2 ঘন্টা নামাজের মধ্যে কাটিয়ে দিলাম 5 ওয়াক্তে, এই 2 ঘন্টা ইসলামিক ভাবে কাটালাম, 2 ঘন্টার ইসলাম আমি করলাম বেরাদার, কিন্তু আর 22 ঘন্টা ইসলামের কোনো ঠিক রাখলাম না। মনে রাখবেন বাপজিরা ভাইরা, যদি 2 ঘন্টার ইসলাম করেন আপনি, আর 22 ঘন্টা যদি বরবাদ হয়ে যায়, আপনার আদর্শ নীতি, সততা, ব্যবহার, আখলাক, চরিত্র, ঈমান আকীদা যদি ঠিক না থাকে, মসজিদে গিয়ে চিল্লা মেরে জিকিরের আওয়াজ শুনিয়ে 2 ওয়াক্তের নামাজ পড়ে আপনার 2 ঘন্টা ইসলামে কিন্তু কাজ হবে না। আপনার 22 ঘন্টার ইসলাম যদি ঠিক থাকে, তবে 2 ঘন্টার ইবাদত কাজে আসবে। কথা বুঝতে পারলেন? 22 ঘন্টার ইবাদত, 22 ঘন্টার আদর্শ নীতি যদি ঠিক থাকে, তো 2 ঘন্টার ওই ইবাদত, নামাজ, রোজার কাজ আছে। আপনার 1 সপ্তাহে 7 দিন হয়, একদিন জুম্মার নামাজ পড়ি অনেকে আমরা, তাহলে একদিন জুম্মার নামাজ পড়লাম শুক্রবারে মুসলমান, আর শনিবার থেকে আবার বৃহস্পতিবার পর্যন্ত আমি যে কোন জাতি আল্লাহ জানে, শুধু শুক্রবারে নামাজ পড়লাম। অনেকে 365 দিনে ওই ঈদ আর বকরা ঈদ পড়লো বাবা, তাহলে আরো 363 দিনের ইসলামটা আপনার কোথায়? 12 মাসের মধ্যে 1 মাস রোজা করলেন, 11 মাসের ইসলামটা আপনার কোথায়? হজে গিয়ে আপনি 40 দিনে হজ করলেন, তাহলে আপনার বাকি দিনগুলার ইসলামটা কোথায়? একটু ভাবতে হবে বেরাদার। ও আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি মেরাজের রাত্রিতে ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে আপনার পৌঁছালো, সমস্ত নবীগণ সালাম দিতে লাগলো। সলমান আমার বাপজিরা ভাইরা, তা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, যেটা বর্তমান ফিলিস্তিনে আপনার অবস্থিত জেরুজালেমের মধ্যে, ওই মসজিদে আপনার সমস্ত নবী, আদম থেকে আপনার আমাদের নবী পর্যন্ত যখন আপনার সকলে জমায়েত হলো, আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী আমার নবীকে সালাম দিচ্ছে। কে আপনার ফুলের মালা দিচ্ছে, কে আপনার যেন ফুলের খুশবু সুঘ্রাণ ছড়াচ্ছে। আমার নবী এসেছেন, সবাই দাঁড়িয়ে দেখছে। আমরা সুন্নি জামাতের মুসলমান, আমরা বলি আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী আল্লাহ পাকের এমন একজন পয়গম্বর, সমস্ত নবীর ইমাম। আমি জানি আল্লাহ পাক হচ্ছেন আলিমুল গায়ব, আল্লাহ সবচাইতে বেহতার জানেন, ভালো জানেন। এমন একটা দুনিয়াতে দিন আসবে, সময় আসবে, নবীর উম্মত হয়ে নবীর বিরোধিতা করবে, নবীর উম্মত হয়ে নবীর বেয়াদবি করবে, নবীর কলমা পড়ে নবীর সামনে আপনার আজে বাজে মন্তব্য করবে। আল্লাহ পাক যে আমার নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন রে বাপজিরা, যদি আর প্র্যাকটিক্যাল প্রমাণটা আল্লাহ না দিতেন, তো আজকালকার যত রকম ওহাবি লামাজাবি আছে রে বাবা, যত রকম বাতিল ফিরকার লোক আছে, যত রকম বদমাযহাবের মানুষ আছে, এরা কিন্তু এমনিতেই নবীকে নূর বলে মানতে চায় না, নবীর ইলমে গায়েবকে মানতে চায় না, নবীর হাজির নাজিরকে মানতে চায় না, আমার নবীর আপনার জ্ঞান গরিমাকে সবার উপরে মানতে চায় না। অতএব আল্লাহ পাক যে আমার নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, এটা আপনার কোনো মতে মানত না। মেরাজের রজনীতে আমার নবী বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন, জিবরিল আমিন বলছেন, নবী গো, আপনাকে এখানে নামাজ পড়াতে হবে, আপনি হচ্ছেন ইমাম, আর আপনার মুক্তাদি হবে সমস্ত নবী রাসূলগণ, আপনি হবেন আজকে ইমামুল আম্বিয়া। আমার আল্লাহ পাক যে আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়ে জগতে পাঠিয়েছে, থিওরিক্যালটা তো আগেই হয়েছে, আজকে জমিনের বুকে আপনি ইমামুল আম্বিয়া, তার প্র্যাকটিক্যালটা হবে। জোরে বলেন। আমার নবীকে আমার জিবরাইল ফেরেশতা বলছেন, ওগো আল্লাহ পাকের নবীজি, ওগো আল্লাহ পাকের হাবিব, জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসাতে আপনার আজান পড়লেন, মানে আজান দিলেন, তারপরে আপনার ইকামত পড়লেন, জায়নামাজে আমার নবী মুস্তাফার পবিত্র হস্তখানা ধরে নিয়ে গেলেন, ইকামত আজান দিলেন, ইকামত দিলেন, নবীকে বললেন, নবী গো নামাজ পড়িয়ে দেন। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বরে আজম যেমনি নামাজ শুরু করেছে, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম, তারা আমার নবীর পিছনে আপনার নামাজ আদায় করতে লাগলেন। সারা দুনিয়াকে আল্লাহ ডাক দিয়ে বলে, এ সারা দুনিয়া বলা শোনো, সারা দুনিয়ার মানবকুল তোমরা শোনো, সারা কুল কায়নাত দেখে নাও, আমি আল্লাহ পাক যে আমার নবীকে ইমামুল আম্বিয়া বানিয়ে
বানিয়েছে, আমার নবীর পিছনে সমস্ত আম্বিয়াকে আজকে খাড়া করে দিয়েছে। আমার নবী সমস্ত আম্বিয়া ইকরামের আপনার ইমাম হয়ে যায়, সমস্ত নবী রাসূলের ইমাম হয়ে গেছে। আর সমস্ত নবী রাসূল আজকে আমার নবীর পিছনে আপনার মুক্তাদি হয়ে গেছে। একবার জোরে জোরে বলে দেন সুবহানাল্লাহ। দেখেন বাবা 50 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। এ দেখেন বাবা আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। ও মা জননীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ইব্রাহিম নবীর উম্মত বানাননি, আল্লাহ আমাদেরকে মুসা নবীর উম্মত বানাননি, আল্লাহ আমাদেরকে অন্য কোন পয়গম্বরের উম্মত বানাননি। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, আমাদেরকে ওই নবীর জন্য আল্লাহ বড় বড় অফার দিয়েছে। মুসা নবীর উম্মত যদি 1 রাকাত নামাজ পড়েছে, 1 রাকাত নামাজের নেকি পেয়েছে। মুসা নবীর উম্মত যদি আপনার 2 রাকাত নামাজ পড়েছে, 2 রাকাত নামাজের নেকি পেয়েছে। মুসা নবীর উম্মত যদি আপনার সুবহানাল্লাহ 1 ওয়াক্তের নামাজ পড়েছে, 1 ওয়াক্তের নেকি পেয়েছে। কিন্তু আখেরি জামানার নূর নবীর ওসিলাতে আমার নবী মুস্তাফার উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ পড়ছি আমরা, আর 5 ওয়াক্তের নামাজের মাধ্যমে আমার আল্লাহ পাক 50 ওয়াক্তের নামাজের নেকি প্রদান করেন। এটা কি অফার না? এটা তো একটা বিরাট বড় অফার, কিন্তু এই অফার তো আমরা কেউ চাই না, নি না। আমার নবী চিন্তা করছেন, আল্লাহ মুসা নবীর জামানায় 200 বছর 250 বছর 300 বছর লোক বাঁচত, কত না ইবাদত করে তোমার জিকির করে কত নেকি হতো। আমার উম্মত তো এতদিন বাঁচবে না, এতটা নেকিও করতে পারবে না। আমার নবী উম্মতের জন্য চিন্তা করছেন। আল্লাহ বলেন, হাবিব আপনি কোনো টেনশন করবেন না, একটা এমন রাত্রি আমাকে আপনাকে আমি আল্লাহ পাক দিয়ে দিব, ওই রাত্রিতে আপনার উম্মতি যদি একটু জাগরণ করে কাটিয়ে দিতে পারে, আমি আল্লাহ আমাকে স্মরণ করে কাটিয়ে দিতে পারে, আমি আল্লাহ আমার জিকিরের মাধ্যম দিয়ে কাটিয়ে দিতে পারে, আমি আল্লাহ পাক একটা রাত্রির মাধ্যমে আমি 1000 মাসের ইবাদতের চাইতে নেকি দিয়ে দিব। এরকম রাত্রি আছে না নাই? এ বেরাদারানে ইসলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার নবীর পাকের উপরে কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ বলেন লাইলাতুল কদরের একটি রাত্রি 1000 মাস অপেক্ষা উত্তম। চারটিখানিক ব্যাপার না। আল্লাহ পাক আপনার আমার নবীর জন্য, মানুষ যখন মরে যায় তখন ইবাদত বান্দেগি করতে হয়, তো আত্মীয় স্বজন ভুলে যাবে। আমার নবীর জন্য আল্লাহ পাক একটা উম্মতে মুহাম্মাদির জন্য একটা এমন জিনিস চালু করে দিলেন রে বাপজিরা। মদিনাতে নবী যখন এসেছিলেন তখন এই হুকুমটা নাজিল হয়েছিল, অর্থাৎ আপনার পবিত্র জানাজার নামাজ। সেদিনকে মানুষ যদি মরে যায়, মানুষ আর আল্লাহকে ভুলে যায়, অনেকে আপনার ব্যস্ত হয়ে যায়। আমার আল্লাহ পাক মুসলমানদের জন্য অফার দিলেন, অফার কিন্তু পাচ্ছি সবাই নবীর জন্য। একবার ওই নবী মুস্তাফার মোহাব্বতে গিয়ে দিলটা কাঁপে না। যে নবী খাওয়া না খাওয়া অবস্থায়, রাত্রে না ঘুমিয়ে না আরাম করে, কারে হেরাতে, কখনো যুদ্ধের ময়দানে, কখনো আপনার নিজের বাড়িতে, কখনো এতিমদের বাড়িতে, যে নবী নিজে না খেয়ে পেটে পাথর বেঁধে সাহাবীদের জন্য, এতিম গরিবের জন্য ভেবে যায়, ওই নবী ছাড়া দুনিয়াতেও আপনি কিছু পাননি, আখিরাতেও কিছু পাবেন না। একজন নবীর আশিককে বলতে চায়, আমার নবী আপনার ওই ওরে কাফের মক্কা, আমার আব্বা জানার আম্মা জানার গো, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মসজিদে আকসাতে 2 রাকাত নামাজ সমস্ত নবী ও রাসূলগণকে পড়ালেন। আদম পয়গম্বর থেকে আপনার বিশিষ্ট বিশিষ্ট নবীগণ, সারা আপনার সমস্ত নবীর মধ্যে বিশিষ্ট কয়েকজন নবী মুস্তাফা নবীগণ রাসূলগণ আমার নবীর সামনে খুতবা দিলেন, আমার নবীর সামনে আল্লাহর প্রশংসা করলেন। এবং বেরাদারানে ইসলাম, আমার নবীর প্রশংসা করলেন বেরাদার। সর্বশেষে আপনার আমার নবীজি আপনার প্রশংসা করলেন আল্লাহর, তারপরে আপনার সমস্ত নবী রাসূলের প্রশংসা করলেন, ইসলামের প্রশংসা করলেন, আল্লাহর হামদ সানা জিকির আজকারের কথা বললেন। সমস্ত নবীর কাছ থেকে আল্লাহ পাকের নবীজি এবার আপনার বোরাকে চেপে আমার নবী মেরাজে যাবেন আসমানে। এ মুসলমান বাপজিরা ভাইরা, কেউ যদি আপনার দীঘা বেড়াতে যায়,
তো নিজের বন্ধু বান্ধবকে ভুলে যায়। কেউ যদি আপনার বোম্বাই বেড়াতে যায়, কেউ যদি আপনার সুইজারল্যান্ড আপনার সফরে যায়, বিভিন্ন দেশের আপনার বিভিন্ন জায়গাতে যখন মানুষ ট্যুরে যায়, তো এই ট্যুরে যাওয়ার সময়তে এত আনন্দ উপভোগ করে যে নিজের ভালো ভালো মানুষকে আপনার ভুলে যায়। আমার নবী আপনার নবী আপনার ট্যুরে যাচ্ছেন, আল্লাহ ট্যুর করাচ্ছেন, আল্লাহ আমার নবীকে ভ্রমণ করাচ্ছেন, আল্লাহ আমার নবীকে সফর করাচ্ছেন। আল্লাহ পাকের নবী এবার আপনার বোরাকের উপরে চাপবেন, বোরাকের উপরে চাপার পূর্বে আমার দয়ার নবীর চোখ দিয়ে ঝরঝর করে চোখের পানি পড়ে গেল। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আমার দয়ার নবীর চোখের পানি দেখে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলে, ওগো আল্লাহ পাকের নবীজি, আল্লাহ পাক অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন, আল্লাহ কাউকে মেরাজ দেননি, আল্লাহ এরকম কাউকে ট্যুর করাননি, আল্লাহ এরকম কাউকে সফর করাননি, আল্লাহ এরকম কাউকে ভ্রমণ করাননি। কিন্তু আপনি হচ্ছেন একজন ভাগ্যবান নবী, আপনি হচ্ছেন একজন শ্রেষ্ঠ নবী, আপনি হচ্ছেন আলামে ইসলামের কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী। তাই তো আল্লাহ পাক আপনাকে এই অফারটা দিয়েছে। ওগো আল্লাহ পাকের নবীজি, আপনার এই সময় আনন্দ করা উচিত, এই সময়তে আপনার গর্ব করা উচিত। কিন্তু আপনি কিসের জন্য আপনি কান্না করছেন? কোন জিনিসের কি কমতি হয়েছে নাকি? কোন রকম কষ্ট পেয়েছেন নাকি? ওগো আল্লাহ পাকের নবীজি, আপনি কিসের জন্য কাঁদছেন একবার বলবেন। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী বুক রেখে উঠে বললে, ও আল্লাহ পাকের ফেরেশতা শোনো রে শোনো, আজকে আমার বাপের জন্য কান্না করছি না আমি, আমার মা মারা গেছে তার জন্য কাঁদছি না আমি, আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজনের জন্য কাঁদছি না, আমার বলা হয়েছে কোনো বন্ধুর জন্য কাঁদছি না, আমার খাদিজা মারা গেছে তার জন্য কাঁদছি না, আমার সুবহানাল্লাহ দুইটা বেটা ইন্তেকাল করেছে তার জন্য কাঁদছি না, আমার চাচা আমার দাদা ইন্তেকাল করেছে এদের জন্য কাঁদছি না, দুনিয়ার কোনো আরামাইশ কষ্ট হয়েছে এর জন্য কাঁদছি না। ও আল্লাহ পাকের নূরের ফেরেশতা, আমি আল্লাহ পাকের নবীজি এখন মেরাজ করতে চলে যাব। আমার উম্মতের কথা আমার স্মরণ চলে এসেছে। আমি না থাকা অবস্থায় আমার উম্মতের কি কষ্ট হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। আমার নবী মুস্তাফা কাঁদতেছে, আল্লাহ আল্লাহ, চারিদিকে রহমতের ফেরেশতা, কোন দিকে জান্নাতের ফেরেশতা, একদিকে আপনার জিবরাইল আলাইহিস সালাম, আর একদিকে মিকাইল আলাইহিস সালাম, ডানে বামে হাজার হাজার নূরের ফেরেশতা। আল্লাহ পাকের নবী উম্মতকে ওই মেরাজের রাত্রি তো ভুলেননি। ওই নবীর চোখের পানির মূল্য দিয়ে বলি, ওই নবীর চোখের পানির ওসিলা দিয়ে বলি, ওই নবীর চোখের পানির আপনার অজুহাত দিয়ে বলে, মুসলমান আমার মা বোনেরা, এ দুনিয়া আজকে মরলে কালকে দুদিন হবে, আর রাত্রে গিয়ে ঘুমাবেন, জাগলে সকাল হবে, না হলে পরকাল হয়ে যাবে। ওগো মা জননী, আপনার আমার কত ভাই ব্রাদার আত্মীয় স্বজন চলে গেছে, কবরে 5টা টাকা কেউ নিয়ে যায়নি। যারা চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ, আল্লাহর ঘরের জন্য যারা দিয়ে গেছে, কবরে থাকলেও সে নেকি পাবে। সুবহানাল্লাহ, হবে না? আমার মা বোনেরা, বাপজিরা, ভাইরা, মহিলাদের 5খানা কাফনের কারণ হচ্ছে কি শুনেন, আর পুরুষদের কাফন 3খানা হওয়ার পিছনে কারণ হচ্ছে কি শুনেন। আদম হাওয়া জান্নাতে ছিলেন, ওই একটা গন্ধম ফলের ঘটনা শুনেছেন রে বাবা। ওই গন্ধম ফলের মাধ্যমে একটা ছোট্ট করে মিস্টেক করার কারণে শয়তান আজাজিলের পালটে পড়ে আদম এবং হাওয়ার আপনার জান্নাতি পোশাক কিন্তু আউট হয়ে গেছিল। তাড়াতাড়ি করে একটা গাছের পাতা দিয়ে নিজের লজ্জা স্থানগুলা তারা গোপন করেছিলেন, নগ্নতা থেকে তারা বেঁচেছিলেন। মা হাওয়া একটা গাছ থেকে 5খানা পাতা দিয়ে নিজের আপনার সমস্ত নগ্নতাটাকে গোপন করেছিলেন। আর হযরতে আদম পয়গম্বর তিনি 3খানা পাতা দিয়ে নিজের গুপ্ত অঙ্গকে আপনার গোপন করেছিলেন। একবার
একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আপনার বিষয়টাকে তাহকিক করতে 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 মহিলাদের 3খানা কাফন, 5খানা, আর পুরুষদের 3খানা কাফন আমার দয়ার নবী বললেন এটাই সুন্নাত। বেশক সুবহানাল্লাহ। এটা সুন্নাত। 3খানা ছেলেদের আর মহিলাদের 5খানা, কিন্তু বেটা ছেলের কাফন 3খানের বেশি নয়, এটা আমরা সবাই জানি। তো এক ধরনের বেটা ছেলে আছে এর 4খান কাফন দেওয়া একে জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বোরাকের উপরে চাপালেন। একদিকে জিবরাইল আলাইহিস সালাম, একদিকে মিকাইল আলাইহিস সালাম, নবীর দুই পাশে দুইজন বিখ্যাত ফেরেশতা। এই ফেরেশতা মণ্ডলী আমার আপনার নবী মুস্তাফাকে এবার মেরাজে নিয়ে যাচ্ছেন। বাবা বোরাকের পৃষ্ঠে আমার নবী যখন আরোহণ করলেন, গভীর রাত্রে আপনার নবীর বোরাকার এত বিদ্যুৎ গতিতে চলতে লাগলো। বাংলা শিক্ষিত ডাক্তার, মাস্টার, সায়েন্সের ছাত্র যারা, ছাত্রী যারা, বৈজ্ঞানিকের পদ্ধতি দেখে তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ। আরে যখন বৈজ্ঞানিক ছিল না তখন ইসলাম ছিল। ওই ইসলামের বিভিন্ন জিনিসকে রিসার্চ করে আজ বিজ্ঞান তৈরি হয়েছে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে রিসার্চ করে বিজ্ঞান হয়ে যায়, নবীর মুজিজাকে আপনার রিসার্চ করে বিজ্ঞান হয়ে যায়, আমার নবীর আদর্শ নীতিকে আপনার কি বলা হয়েছে রিসার্চ গবেষণা করে অনেক বিজ্ঞান তৈরি হয়ে যায়, অর্থাৎ বৈজ্ঞানিক তৈরি হয়েছে রে বাপজিরা ভাইরা। আল্লাহ পাকের নবীর মেরাজের রাত্রিতে বোরাকখানা আপনার এত দ্রুত বেগে চলতে আরম্ভ করলো বাপজিরা ভাইরা, আপনার দুনিয়ার কোনো রকেট চলতে পারবে না, দুনিয়ার কোনো হেলিকপ্টার এরোপ্লেন চলতে পারবে না, দুনিয়ার কোনো আপনার ক্ষেপণাস্ত্র যেতে পারবে না, দুনিয়ার কোনো আপনার ইলেকট্রন যেতে পারবে না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি আপনার মেরাজের রাত্রিতে আপনার বোরাকের উপরে সাওয়ার হয়ে প্রথম আসমানের সামনে হাজির। জিবরাইল আলাইহিস সালাম বলছে জান আপনার আসমানের দরজাটা খুলে দাও। আল্লাহ পাকের আসমান বলছে কিসের জন্য খোলা হবে? জিবরিল বললেন যে আমার সঙ্গে নবী আছেন, নবীকে আপনার মেরাজে নিয়ে যেতে হবে। আল্লাহর হুকুমে নবীকে নিয়ে আসছে। আল্লাহ আল্লাহ এইভাবে করতে করতে প্রথম আসমানে গেল আমার নবী আপনার জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে। তারপরে প্রথম আসমানে একজন নবীর সঙ্গে দেখা হলো, দ্বিতীয় আসমানে আপনার পৌঁছে গেল, দ্বিতীয় আসমানে একজন করে নবী। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফার কত বড় সম্মান। আল্লাহ প্রত্যেকটা আসমানে একজন একজন করে আপনার সুবহানাল্লাহ নবীকে রেখেছেন আসমানে, যে আমার নবী আসছেন মেরাজে, তোমরা আমার নবী মুস্তাফাকে তোমরা সম্মান জানাবে। বেশক সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা হবে একটা আসমানের চওড়াই। 500 বছরের রাস্তায় এতটা মোটা একটা আসমান, চওড়াই, চওড়াই মানে চোঠাই, মানে এতটা মোটা এতটা পুর যে ওটা পার হইতে 500 বছর লাগবে। এরকম চ্যাপ্টা এরকম মোটা হচ্ছে একটা আসমানের পুর। আর জমিন থেকে আসমান তো কত কি দেখতেই পাচ্ছে। অনেক ঘটনা আছে মেরাজের রাত্রিতে আমার নবীকে 7 তবক আসমানের উপরে নিয়ে যাওয়া হলো, যেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। বেশক সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর সঙ্গে সালাম কালাম করলেন, কথাবার্তা বললেন। এবার জিবরাইল আলাইহিস সালাম 7 তবক আসমানের সামনে গিয়ে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু ওই দিকে চলে। আমার নবীকে নিয়ে গেলেন, দেখছে আসমানের উপরে সুবহানাল্লাহ যে জায়গাটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সঙ্গে হাজির। সিদরাতুল মুনতাহায় তার আরেকটা ঘটনা আছে, আসমানের উপরে আরেকটা কাবা শরীফ আছে ফেরেশতাদের যেটা কাবা, যার নাম হচ্ছে বাইতুল মামুর। এই বাইতুল মামুরে
আমার নবী সমস্ত ফারিস্তাকে, কেউ কেউ বলেছেন না 70,000 ফারিস্তাকে আমার নবী নামাজ পড়িয়েছেন ইমাম হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের তো 5 ওয়াক্তের নামাজ আছে বাপ, জোহর আছে, আসর আছে, মাগরিব আছে, এশা আছে, ফজর আছে। ফারিস্তাদের কি আছে? আমাদের তো ইমামও আছে, মুয়াজ্জিনও আছে। ওনাদের কি ইমাম মুয়াজ্জিন আছে? কিতাবে লিখছে ওনাদের ইমামের নাম হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। কেউ কেউ বলেছেন না, মিকাইলি ইমাম আর ইসরাফিল আলাইহিস সালাম মুয়াজ্জিন, মানে আযান দেন। জি মুসলমান, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আমরা আসলে ইসলামকে বোঝার চেষ্টা খুব কম করেছি, এখনো খুব কম করি। যদি তাই না হতো আমরা নিজে নিজে ধরেন অনেক কিছু ভাবি যে অনেক কিছু শিখে নিয়েছি রে। মৌলভী সাহেবদের আর জীবনী জালসায় মসজিদে যে কোনো লাভ নাই, কিছু শিখাতে পারবে না। আমরা এমনিতে পণ্ডিত হয়ে গেছি। আমাদের অবস্থা কি জানেন? আমরা যে যাই শিখেছি, কিন্তু আমাদের অবস্থাটা কেমন দেখেন। আমেরিকা থেকে একটা লোক ভারতে বেড়াতে এসেছে, কলকাতা শহরে ঘুরতে ঘুরতে ওই যে নবাবের দেশ মুর্শিদাবাদ দেখবো, চলো মুর্শিদাবাদ এসেছে। মুর্শিদাবাদের সব লোক বাংলাতে কথা বলছে। ও আপনার ইংরাজি পড়ালো, বাংলা বলতেও পারে না, বুঝতেও পারে না। ওর বডিগার্ডকে জিজ্ঞেস করছে, ওর বডিগার্ড আপনার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে বলছেন এটাই আই, ওটা ওয়াই, ওটা অমুক, এটা তমুক, বাংলায় আই বলছে। হুজুর বুঝে বাংলা তো খুব মজার জিনিস, এই বাংলাটা শিখতে চাই আমি, তাই বলছে ইংরেজি। কতদিন লাগবে না তো আপনার ব্রেন বুদ্ধি যেমন সেরকম ভাবে সময় লাগবে। তো বাবা বললেন 2-4 জন ভালো ভালো লোককে যে আমাকে বাংলা শেখাও। একেবারে বাংলা শেখাতে লাগলো। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 6 মাস গেল, 1 বছর ধরে ওই ইংরেজকে বাংলা শেখালো। হঠাৎ করে দেখছে ইংরেজ ব্যাগপত্র বেঁধে ঘাড়ে করে বাড়ি চলে যাচ্ছে। এরা জিজ্ঞেস করছে, ও ইংরেজ ভাই, আপনি যে বাংলা শেখার জন্য মুর্শিদাবাদে ছিলে আর আজকে ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছেন, তো বাংলা শিখা হয়ে গেছে? তখন বাংলাতেই উত্তর দিচ্ছে যে হ্যাঁ 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 শিখে নিয়েছি। শিখে নিয়েছো না? তো তুমি কেমন বাংলা শিখেছো একটু পরীক্ষাটা দিয়া যাও। তো কি পরীক্ষা নিবা বলো? এই যে তোমার সামনে একটা ছাগলে ঘাস খাচ্ছে, ছাগলটাকে হাঁকাও তো। ই তো এরকমই বাংলা শিখেছে। বলছে এই ছাগল ঘাস খেও না, পালাও। ছাগল কিন্তু লড়ে না। আবার বলছে এই ছাগল ঘাস খেও না, পালাও। ভারী ঝামেলা, ছাগল লড়ে না। কেমন বাংলা শিখালে রে আমাকে? ছাগল তো আমার কথা শুনছে না, মানে বুঝছে না, মানে বাংলা মনে হয় হয়েছে না। আবার বলছে এই ছাগল পালাও, ঘাস খেও না। ছাগল কিন্তু নড়েই না, ওর নিজের মনে খেয়েই গেছে। তোর বলছে ভাই রে, বাংলাতে 3 বার বললাম তো ছাগল তো আমার কথা শুনছে না। আপনার তো বাংলাতে বলাই হয়েছে। যারা ছিল ওখানে বলছে কেন? আমি 3 বার বললাম, তোমরা একবার বলো তো দেখি। তখন বলছে ছাগল হাঁকা বাংলা কেমন দেখবে? কেমন? তখন ওই ছাগল ঘাস খেয়ে না, পালাও না বলে লেই করে উঠেছে। আর যেমনই লেই করেছে তখন ছাগল মারলো। ইংরেজকে বলছে, ইংরেজ, আরে ভাই তুমি তো এখনো ছাগল হাঁকাতেই শিখোনি, আর ভাবছো মেলা কিছু শিখে নিয়েছো। তা আমরা ইসলামে মুসলমান যারা আছি, আসলে আমরা এখনো ছাগল হাঁকাতেই শিখি। অনেক কিছু জেনে নিয়েছি, আমরা ভাবছি জেনে নিয়েছি ভেবে নিলে আর শিক্ষা হবে না। এই দেখেন বাবা, শিরিনি তাবাররুক চলে এসছে, আর এদিকে 11:35 বেজেছে, আর 2-10 মিনিট চলবে। আর 2-10 মিনিট চলবে, খুব কষ্ট দিব না বাবা। একটা নাখের খুবই ছিল গো মা বোনদের জন্য, এটা নাখের খুব আশা ছিল, তো দিলে না গো, খুব দুঃখ থেকে যাবে। আমার শহীদপুরের মা বোনেরা মাদ্রাসা জালসাতে 22 ভরি চাঁদি দান করেছিল একজন মহিলা। কত জায়গার জালসাতে যে বললাম, ইউটিউব দেখবেন বুঝতে পারবেন। 22 ভরি চাঁদি দিয়েছিল একজন মহিলা। ও একবারই ইমানদার মহিলা। ও বুঝে নিয়েছিল নাতনিকে দিব, পত্নীকে দিব, তারপরে যাকে তাকে দিব, এরা খাবে, নিবে, বেচবে, আমি মরে গেলে একটু দোয়াও করবে না। আল্লাহর ঘর বা নবীর ঘর মাদ্রাসায় দিয়ে দিই, আমি পড়ে পড়ে কবর থেকে নেকি পাবো। তো মা, আপনাদের এতগুলা মা বোনদের মধ্যে একটা মাকে ভালোবাসার মতন মহিলা একটাও নাই। একটাও মা ফাতেমাকে ভালোবাসার মতন মহিলা নাই গো। শেষ বেলায় 3 নম্বরে একটা নাকের বা একটা কানের যদি দিয়ে দিতেন, তো জান ভরে দোয়া করে দিত।
আমার কমিটি ভাইরা অ্যাক্টিভ, খুব ভালো ছেলে। জীবনী জালসা 5 রাত্রি করে আয়োজন করেছিল। আজকে প্রায় শেষের দিকে দোয়া খাইর হবে 12টার সময়, টেনশন নিয়ে 100 টাকা দিয়েছেন। আমার এমএলএ সাহেব আছেন, খুব কষ্ট করে, উনিও হয়তো শেষ দোয়া নিয়ে যাবেন। আর যদি ওনার অসুবিধা হয় ওনাকে বাধ্য করবো না আমি থাকতে, তবে খুব ভালো মানুষ, এইভাবে একসঙ্গে আছি, এটাও আমাদেরকে খুবই ভালো লাগছে, অত্যন্ত গর্বিত। আমার এলাকায় আমি প্রতিদিনই যেখানে কথা উঠে তখন আমার এই দাদার কথা আগে স্মরণ হয়। আমার বাপজিরা ভাইরা, মা বোনেরা, বইটা যারা নিলেন ভালো। আর বই আমার নাম্বার দেওয়া আছে, যেটা মশলার বই। আমার বইয়ের নাম হচ্ছে নুরি মাসাইল, এটা আমার নিজের লেখা বই। আর গজলের বইটা আমার লেখা নয়, এটা মুফতি আলী হোসেন কাদরি সাহেবের লেখা বই। বুঝতে পারলেন? তো এটা যাই হোক, বইটা নিয়ে আর পড়িয়েন, চেষ্টা করিয়েন। একবার দরুদের নাজার পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী আপনার বাইতুল মামুরে আসমানের উপরে বেনামে 100 টাকা আল্লাহ কবুল করেন, আমিন। মিঠু শেখ 500 টাকা। এই কমিটি ভাই আলিয়ার স্বাধীন কে কে আছে কমিটি ভাই, দেখেন আমার বেরাদার ইসলাম এই রুমালটা দিলাম। এই রুমাল কিন্তু গাউস পাকের গুম্বাদের কালারের রুমাল। এই রুমালটার কিন্তু মান মর্যাদা বিশাল। খবরদার এই রুমালটাকে কেউ অপমান করবেন না। যে যত করবেন জান উজাড় করে, মন উজাড় করে আপনারা দান দিবেন আল্লাহর ঘরের জন্য। আমাকে 500 টাকা দিলেন, জাযাকাল্লাহ। জালসায় 500 টাকা, আল্লাহ যেন কবুল করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। কি নাম আপনার? রবিউল ইসলাম, আমার ছোট চাচার নাম গো, আমার ছোট বাপের নাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত রবিউল সাহেব 500 টাকা দাতা মসজিদে, এবং 500 টাকা আমাকে নাজরানা দিয়েছেন। এবং সমস্ত মায়েরা, বোনেরা, বাপজিরা, ভাইরা যে যা দান করেছেন আল্লাহ যেন সবার দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। এই দেখেন বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী আপনার বাইতুল মামুরে নামাজ পড়ালেন। আপনার বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নবীগণকে। আর বাইতুল মামুরে যাওয়ার পরে আমার নবী আপনার 3 রাকাত নামাজ পড়িয়েছিলেন। 1 রাকাত হলো, আবার মন চাইলো আর একবার উঠে বলল আল্লাহ আল্লাহ। 2 রাকাত যখন নামাজ পড়া হলো, আল্লাহর হুকুমে ফেরেশতাদেরকে 2 রাকাত নামাজ পড়িয়েছে। উম্মতের কথা এবং সবার কথা স্মরণ আছে আমার নবীর মাথায়। আমার নবী বললেন আল্লাহর পক্ষ থেকে তো 2 রাকাত পড়লাম, আমি নবী আমার পক্ষ থেকে আমি 1 রাকাত পড়তে চাই। আমার নবী আবার আল্লাহু আকবার বলে উঠে বললেন বাবা আবার যেন 3য় রাকাতের জন্য আপনার নামাজ পড়লো। 3য় রাকাতে সূরা ফাতিহা পড়া হলো। তারপরে বেরাদারনি ইসলাম আপনার একটা সূরা মিলানো হলো। আমার নবীর সেই সময়তে উম্মতকে মনে পড়ে গেল বাইতুল মামুরে ফেরেশতাদের কাবাতে আমার নবীর যখন স্মরণ হলো আমার উম্মতি গুনাহগার হবে, বেনামাজি হবে, কত রকমের ভুল ত্রুটি করবে। আমার উম্মতের জন্য আমার নবী ব্যাকুল হয়ে গিয়ে নামাজে আপনার হাত ছেড়ে দিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা পড়তে পড়তে হাত ছেড়ে দিলেন। আল্লাহকে স্মরণ করে আল্লাহু আকবার বলে আবার যেন তাকবীর পান করলেন। তারপরে একটা আমার নবী দোয়া পড়লেন। ওই দোয়াটার নাম হচ্ছে দুআয়ে কুনুত। নাই দুআয়ে কুনুত বাবা কোন নামাজে আছে? বেতের নামাজে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে হায়াতে বরকত দান করুক, আমিন আমিন আমিন। বেতের নামাজে 2 রাকাত আপনার দুআয়ে কুনুত আছে। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বরে আযম যেটা মেরাজের রাত্রিতে বাইতুল মামুরে 3 রাকাত নামাজ পড়েছিলেন, পরবর্তীতে উম্মতের জন্য ওই নামাজটা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছিলেন, যে নামাজটা কিয়ামত পর্যন্ত
যতগুলো তো উম্মতে মুহাম্মাদি এবং আপনার মুসলমানদের জন্য এটা ওয়াজিব নামাজ। প্রতিদিন এশার নামাজে সুন্নাত নামাজের পরে 2 রাকাত নফল পড়ে, তারপরে পরে 3 রাকাত বেতের পড়ে। বেতের নামাজের একটা মশলা আপনাকে দিব বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা। অনেকের দাঁত উঠে গেছে, অনেকের দাঁতে পোকা লেগে গেছে, অনেকের দাঁতের ব্যথায় মাথা খারাপ হয়ে যায়। বেতের নামাজে একটা এমন সূরা আছে, এই সূরাটা যদি পড়েন তো জীবনে মরার আগে পর্যন্ত আপনার দাঁতের কোনো অসুখ হবে না। দাঁতে কোনোদিন অসুখ হবে না। একটা এমন পদ্ধতির একটা সূরার নাম করে দেব, বেতের নামাজে পড়তে হবে প্রতিদিন ওই সূরাটা। নামাজে যেমন অন্য অন্য সূরা পড়েন, অন্য সূরা না পড়ে ওই সূরাটা পড়তে হবে। কিন্তু একটা লোক 500 টাকা দেন না। ও মা, আপনাদেরও তো দরকার গো, দেন। আপনাদের তো অনেক ভান্ডার আছে গো মা। আর মা বোনেরা কাঁদতে খুব বাহাদুর, বুঝেন। যেখানে সেখানে এমনি মিচ্ছামিচ্ছিও কাঁদে গো এরা। এখন বুঝাচ্ছে যে মিচ্ছামিচ্ছি মরার বাড়িতে কাঁদে, সত্যি কাঁদলে তো এখানে দান দিত কারো। লেবুয়ারা বাপ মা শ্বশুর শাশুড়ি যাই হোক সবারই নামে 3 বস্তা সিমেন্ট, আল্লাহ যেন দানকে কবুল করে। মেয়ে ছেলেরা বাহানা করে কাঁদে, নকল করে কাঁদে। কেন বললাম জানেন? আমি দেখেছিলাম। মা বোন আপনারা সবাইকে বলছিলেন, সবাই সমান। একটা এই রাড এলাকায় আমি থাকতাম বাবা, নবগ্রাম ওইদিকে। তো একটা মানুষ মরেছে, তো হাজার হাজার লোক হয়েছে, খুব বড় লোক মানুষ। তো একটা মহিলা খুব কান্না করছে, বুঝলেন। সবাই বলছে মেয়েটা কে রে, ওর খুব মনে কাছের লোক যে মরেছে, না হলে তো এত কাঁদবে না। এই এবার মাটি দিতে গেলাম। মাটি দিয়ে আসার পরে বাবা, ওই দেশে মরার দিনে বড় খানা হয়। বাপের লাশ আর ভাইয়ের লাশ পড়ুক, আর অন্যদিকে গরু পড়ে। হ্যাঁ, এই দেখেন বাবা, এবার কি হয়েছে, খানা পানি খেয়ে মেয়েটা দেখছি খুব দাঁত বাহি করে হাসছে। আমি হারে, মাটি দেওয়ার আগে দেখছিলাম মেয়েটা এমন কাঁদা কাঁদছিল, মনে হচ্ছে আজ বাঁচবে না। এবার দেখছি খানা খেয়ে হাসছে রে। 1 পা 2 পা করে গেলাম। হ্যাঁ গো খালা, তুমি খুব কান্না করছিলে, বেচারা যে মারা গেছিল ওর জন্য তুমি খুব কাঁদছিলে। তোমার মনে হয় খুব কাছের লোক, নিজের লোক নাকি গো? তোমার কি হয়? কিছু বলছেন? ও বাবা, শুনতে হবে না, যে হয়। আরে বাবা বলো না, তোমার বাপ হয় না, খালু হয় না, নানা হয় না, দাদু হয়, কি হয় বলো? বুঝছে আমার বড় বেটার সালার ভাইরা ভাইয়ের ছোট বেটার বোহনুর শাশুড়ির বাপ। তোমার কে হয়? বুঝছে আমার কেউই হয় না। তুই এতক্ষণে এত ধরে কান্না, এত জোর দিয়ে কেন কাঁদছিলা? এত বড় গরু জবাই হয়েছে, খানা যেন ভালো খেতে পাই, এর জন্য দেখা দেখি কাঁদছিলাম। এই মায়েরা, এরকম কাঁদা কাঁদিও না, ওই পানিটা বেকার। এমন কাঁদা কাঁদো গো মা, জানে 1 ফোঁটা চোখের পানিতে তোমার জীবনের গুনাহ ধুয়ে তুমি পবিত্র হয়ে যাও। এমন কাঁদা কাঁদো যেমন আমার মা ফাতেমা কেঁদেছে। সমস্ত নামাজিকে তো ইবলিসের নামাজ কাজা করায়, আর আমার মা ফাতেমাকে নামাজ পড়ার জন্য ইবলিসে রাত্রে জাগায়। সুবহানাল্লাহ বলবেন না? হায় হায়, কত জং লেগে আছে। কেঁথা খাঁচা করে খাঁচতে হবে, তাছাড়া উপায় নাই রে বাবা, এই জং ছুটবে না। আর জীবনী করছি বলে অন্যদিকে যেতেও পারছি না, ওই ঘটনার দিকে থাকছি। ভাবছেন জিয়াউল মোস্তফা না এরকম জীবনী করে? বাবা জীবনী বলেন, জালসা বলেন, কনফারেন্স বলেন, কোন জায়গায় যদি ওয়াহাবি মাযহাবি বলে যে নবীর নামে সালাম নাই, দরুদ নাই, তো ওর দাঁত ভেঙে দেবো, নাহলে আমি মরবো তাও ভালো। মুনাজারা করতে হয় তো ওখানে যাব, দলিল নিয়ে যাব রে বাবা। ও মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আমার বিশ্ব নবী ওই মেরাজের রাত্রিতে নামাজটা পড়লেন বাইতুল মামুরে। আর নামাজ পড়ার পরে জিবরিল আমিনকে বলছে, জিবরিল চলো এবার উপরে। আমার জিবরিল ফারিস্তা বলছেন, নবী গো আমি আর আগে যাব না, আগে গেলে আমার নূরের ডানা পুড়ে আর থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা আপনাদেরকে বলতে চাই যে একবার নবীর মোহাম্মদে একটা নাকের কানের মা দিতে পারলেন না। আমার বাপজিরা ভাইরা, ওই বেতের নামাজে কোন সূরাটা পড়তে হবে এটা বলবো। একটা লোক মাত্র 500 টাকা দেন না রে বাপ। জুয়া সুলতানা দুয়া
ভারী নাম গো, নাগপুরি কানপুরি, তারপরে কি বলছে ডিজেল কেরাসিন পেট্রোল সবই মানুষের নাম। তবে সুলতানা বলে দিয়া সুলতানা 500 টাকা দিয়েছেন। এই দেখেন বাবা মশলাটা বলবো। 3 রাকাত নামাজ, প্রথম রাকাতের কথাটা বলবো না, শেষ রাকাতে পড়তে হবে কুল হুয়াল্লাহ, সুবহানাল্লাহ বলেন। শেষ রাকাতে পড়তে হবে কুল হুয়াল্লাহু আহাদ, মানে সূরা ইখলাস। কিন্তু তার আগের 2 রাকাতে আরো 2টা সূরা পড়তে হবে। কোন কোন সূরা বলবো? একটা লোক আপনার 500 দেন। 3 রাকাত নামাজের মশলা তো 3টা 500 টাকা লাগবে না? শেষেরটা হলো শেষে 3 রাকাতের কুল হুয়াল্লাহ, আর তার আগে 2টা আরো পড়তে হবে। কোন কোন সূরাটা বলে দিচ্ছি। ও মায়েরা জান, 500 লাগবে না, 200 করে দুজন দিয়ে দেন। যান কি স্বাধীন ওই আদায় করছিল আল্লাহ যেন দুনিয়াতে যেমন নাম স্বাধীন, আখেরাতে যেন জাহান্নাম থেকে করে দেয় স্বাধীন। বলেন আমিন। এ বেরাদান ইসলাম 200 টাকা দিতে পারবেন না একটা মশলার লেগে গো? কোনো ভাই নাই, কোনো বাবা জীবন নাই, কোনো নামাজি নাই, নামাজি ভাইরা নাই। ও মায়েরা 200 টাকা দিতে পারবেন না দুজন মহিলা? ও চাদরে দিয়েছে কত টাকা গনে? ও আমাকে চাদর জমা দিয়ে দিয়েছে কখনোই তো। হায় 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 হায়, আমার মায়েরা বোনেরা গো কত কষ্ট করে বসে আছেন শুনেন। মানুষ আজকে ভালো কাজে খুব কম সাপোর্ট করে, কিন্তু মানুষের হিংসা বিদ্বেষ খারাপি এদিকে মানুষ আগে। কিন্তু আল্লাহ রাসূলও বলেন এবং আল্লাহ পাক বলেছেন হিংসা করিও না, চেষ্টা করো। কারণ হিংসা এমন একটা খারাপ জিনিস যার নেকি থাকলে নেকিকে পুড়িয়ে দেয়, ছাই করে দেয়। যেমন আগুনে কাঠকে জ্বালিয়ে দেয়, হিংসা আপনার নেকিকে জ্বালিয়ে দেয়। খুব খারাপ জিনিস, হিংসা করবেন না। একটা উদাহরণ দিব আর একটা নাতে রাসূল শোনাবো, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু নবীর মহব্বতে বলেন। মা 2 জন মহিলাকে 200 টাকা চেয়েছি, গজলটা শুনেন। আমার বাপজি ভাইরা যদি 200 টাকা করে দুজন দিয়ে দেন, মশলাটা চট করে দিয়ে দেবো, আজ গুটিয়ে ফেলবো। সময় বেশি নিব না, রাত্রি বেশি করে কষ্ট দিব না। 5 রাত্রি ধরে শুনছেন আর আমিও বুঝতে পারলেন চেঁচিয়ে চেঁচিয়ে আমারও বাবা বুকে ব্যথা হয়ে গেল। কারণ জালসায় গেলে 2 ঘন্টার বেশি ওয়াজ করতে হয় না, 1.5 ঘন্টার বেশি ওয়াজ করতে হয় না। আর জীবনী মানে কোনোদিন 3 ঘন্টা, কোনোদিন 3.25 ঘন্টা, খুব কম হলেও 2.5 ঘন্টা ওয়াজ করেছি। ফাঁকি দেওয়া বক্তা কিন্তু আমি নয় যে ফাঁকি দিয়ে আপনার পালিয়ে যাব। 2 ঘন্টা বললে 15 ঘন্টা শেষ করব, 3 ঘন্টা বললে 2.5 ঘন্টা শেষ করব, এ কাজ আমি করিনি। উপযুক্ত ভেবেছেন, ডেকেছেন, উপযুক্ত ভাবে পরিশ্রম করে ওয়াজ করে মানুষকে হেদায়েতের কথা শোনাবো। হেদায়েতের মালিক আল্লাহ, আমি কিছু না। অনেক মানুষ ভেবেছে আরে জিয়াউল মোস্তফা ছোটখাটো বাচ্চা বয়স, হ্যাঁ 5 দিন মনে হয় জীবনী করতে পারছে কিনা। মালদাহাতেও ভেবেছিল একবার গেছিল। এটা দোষ নয় মানুষের, আমার ব্যাপারটা এরকম হয়ে যায়। তো বাবা আপনাদেরকে বলে যায় শুধু 5 দিন নয়, আগামী দিনে যদি 15 দিনেরও জীবনী করেন তো জিয়াউল মোস্তফা আমি রেডি আছি। যে বিষয়ে জীবনী করবেন আমি রেডি আছি, কারণ আমি কিতাবপত্র পড়বো, জীবনী করব, আল্লাহ করাবেন, আমার টেনশন কিছু নাই। এ বেরাদারান ইসলাম, ইলম কালামওয়ালা ব্যক্তির প্রাধান্য আল্লাহ দিবেন, তার রাসূল দিবেন। ইলম কালামওয়ালা ব্যক্তি হয়ে যান, আদবওয়ালা ব্যক্তি হয়ে যান। কারণ পড়াশোনা করে আমরা বক্তব্য রাখি, বারবার বলছি, কিন্তু বেরাদার যার ইলম থাকবে না সে ইলমওয়ালার মান সম্মান কি বুঝবে? যার ভিতরে শিক্ষা থাকবে না সে শিক্ষাওয়ালার ব্যক্তির মান মর্যাদা কি বুঝবে? কারো ইলম কালামটা হয় পুঁজি জীবনের, কারো আদব কায়দাটা হয় জীবনের পুঁজি, কারো আপনার ভালো ইখলাসটা হয় জীবনের পুঁজি। আর কিছু দুষ্টু মানুষ আছে হিংসাটাই আর জীবনের পুঁজি, মিথ্যাটাই আর জীবনের পুঁজি, বিরোধিতা করাটাই আর জীবনের পুঁজি। আর ইলম কালাম তো নাই, শিক্ষা দীক্ষা তো ঠিক নাই, আর জীবনের পুঁজি বানিয়ে নিয়েছে মিথ্যাকে, হিংসাকে, বিবাদকে, বিভাজনকে। তারপরে কি বলেছে পরচর্চাকে, এগুলাকে জীবনের পুঁজি বানিয়ে নিয়েছে। এই জিনিসগুলোকে যারা জীবনের পুঁজি বানাবে তাদের স্থান জান্নাতে হবে না জাহান্নামে হবে। সে সাধারণ লোক হোক আর আমি হই আর আপনি হই, গুনাহ হলে পাপ হলে সাজা তো হবে।
এমন তো লাই যে পাবলিকে নামাজ কাজা করলে গুনাহ হবে আর মৌলবিতে নামাজ কাজা করলে পরে মাফ হয়ে যাবে, তা তো না। মৌলবির জন্য নামাজ পড়া ফরজ, মুসলমান সাধারণ লোকের জন্য নামাজ পড়া ফরজ। মুসলমান যদি মিথ্যা বলে গুনাহ হবে, মৌলবিতে বললেও গুনাহ হবে। সাধারণ লোক যদি হিংসামো করে, ফিতনাবাজি করে, তো যেমন গুনাহ হবে, তো কোনো মৌলবিও যদি নামধারী কোনো মৌলবি, অশিক্ষিত কোনো মৌলবি যদি এরকম ফিতনা ফাসাদ ছড়াবার চেষ্টা করে, সুস্থ সমাজকে যদি আপনার বিভাজন তৈরি করার চেষ্টা করে, ওরও গুনাহ হবে, ওকেও সাজা হবে, ওরও বিচার হবে। আমার বাপজিরা, ভাইরা গো, আমার মা বোনেরা, সবকে অনুরোধ করব 5 ওয়াক্তের নামাজ পড়েন, নবীর আদর্শে আদর্শিত হয়ে যান। জীবনে যত ভুল ত্রুটি করেছেন তওবা করে নেবেন, স্বামীর সেবা করবেন, বাপ মার খিদমত করবেন, গরিবদেরকে ভালোবাসবেন, ভাই ব্রাদারকে ভালোবাসবেন, মা বোনেরা পর্দার সহিত চলবেন। মশলার বইগুলা সব পড়ে ওযু করা, গোসল করা, নামাজ করাগুলা শিখবেন। ওযু যদি না হয় নামাজ হবে না, গোসল যদি না হয় নামাজ হবে না। অনেকেই আমরা নাপাক হই, আবার পাকের জন্য গোসল করি, কিন্তু গোসলের ফরজ যদি না জানি, 1000 বালতি পানি ঢাললে পাক হবেন না। ওযুর ফরজ যদি না জানি, 14 বন্ধায় পানিতে ওযু করলে ওযু হবে না। এগুলা শিখতে হবে, নাপাক হয়ে যেন কবরে কেউ না যায়। এর জন্য বেরাদার এই বইটা আপনাদেরকে দিলাম। আমার মায়েরা, বোনেরা, বাপজিরা, ভাইরা যথেষ্ট দিয়েছেন। আর 2টা লোকের কাছে 200 টাকা করে দাবি ছিল।